আচ্ছা, আমরা এখন দেখব জমার হিসাবটা কিভাবে কাজ করে। অনেক সময় কাস্টমাররা বলে যে আমার ভাই 500 টাকা জমা রাখেন আমার, আমি এখান থেকে আস্তে আস্তে সদাই নিব 500 টাকা থেকে। তো আমি এখানে আমাদের কাস্টমার আছে একজন কালাম কাকা। তো আমি যদি বলি যে কালাম কাকা 500 টাকা জমা দিয়েছে, দেখুন কালাম কাকার মোট বাকি ছিল 9,955 টাকা। এখান থেকে 500 টাকা যদি জমা দেয় তাহলে আসলে এটা বাকি থেকেই কাটা যাবে। আমি সেভ করে দিলাম। দেখুন এটা বাকি থেকে কাটা গিয়েছে। এখন যদি আমি বলি যে কালাম কাকা 10,000 টাকা জমা দিছে, তাহলে কি হবে? দেখুন কালাম কাকা, এখন যদি আমি এটা সেভ করি তাহলে দেখুন কালাম কাকার এখন ওই বাকিটা কেটে গিয়ে বাকির অ্যামাউন্টের সাথে জমার অ্যামাউন্ট কাটাকাটি হয়ে গিয়ে যেটা থাকে 545 টাকা হচ্ছে কালাম কাকার জমা আছে এখন। এখন যদি কালাম কাকা আমার কাছ থেকে কোনো সদাই নেই, সাপোজ আমি যদি বলি আচ্ছা কালাম কাকা 300 টাকার ডাল, এটা বাকিতে সেভ করলাম। এখন দেখুন জমা থেকে 300 টাকা কমে গিয়েছে, এখন 245 টাকা জমা আছে। আমি যদি বিস্তারিততে যাই, দেখুন এখানে লেখা আছে যে জমা থেকে 300 টাকা কাটা গেছে। এটা কিন্তু বাকি হিসাবে যায় না, এটা জমা থেকে 300 টাকা গিয়েছে। হ্যাঁ, এটা এবং আপনার বাকির টোটালেও এটা অ্যাড হবে না, এটা জমা থেকে 300 টাকা গিয়েছে। এবং আমি যদি দেখুন কালাম কাকার এখন কিন্তু 245 টাকা জমা আছে। এখন যদি কালাম কাকা 300 টাকার কোনো সদাই নেই, আমি বললাম যে কালাম কাকা 300 টাকার ডিম নিয়েছে, আমাদের কালাম কাকার কিন্তু জমা ছিল 245 টাকা, যেহেতু এখন 300 টাকার ডিম নিয়েছে, তাহলে আমরা দেখি কি হয় হিসাবটা। এখন কালাম কাকার বাকি চলে এসেছে 55 টাকা। এবং বিস্তারিত গেলে আমরা দেখব 55 টাকা বাকি, আর জমা থেকে কেটেছে 245 টাকা। হ্যাঁ, আমি কিন্তু একবারই লিখেছিলাম যে কালাম কাকা 300 টাকার ডিম নিয়েছে, কিন্তু এখান থেকে অ্যাপ হিসাব করে কত টাকার জমা থেকে কত টাকা গিয়েছে আর এখন কত টাকা বাকি আছে, এটা কিন্তু অ্যাপ নিজে থেকেই হিসেব করে এখানে রেখেছে। হ্যাঁ, এভাবে আমরা জমার হিসাবটা রাখতে পারবো যদি কোনো কাস্টমার জমা রেখে সেখান থেকে সদাই নিতে চায়।